এক প্রবাসী ভাই দীর্ঘ ৮ বছর পর দেশে আসার আনন্দে ব্যাগ গোছাচ্ছে। পরশু তার বোনের বিয়ে। এমন সময় তার বাবার ফোন। বাবা বলল, হ্যালো, শুনলাম তুই নাকি দেশে চইলা আইবি। ছেলেটি উত্তর দিল, হ আব্বা, ছোট বইনের বিয়া, আর আমি কি না আইসা পারি? বাবা বলল, তোর অহনা অনেক কাম নাই, ঘরোয়া ভাবে বিয়া, আর নতুন জমির টাকা শোধ করা লাগবে। এই সময় এত টাকা খরচ কইরা আসার কি দরকার? বাবা ফোন রাখার পর ছেলেটি তার বোনকে কল দিল। কি রে বোন, তুইও কি বলবি ভাইয়া তোর আশা লাগবে না? বোন বলল, না ভাইয়া, আসলে বাবা 400 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে অনেক টাকা দেনা কইরা। এই সময় তুমি আইলে টাকা শোধ করবে কে ভাইয়া? ছেলেটি ফোনটা কেটে ছল ছল চোখে লাগেজ থেকে জামা কাপড়গুলো বের করছে। তা দেখে তার রুমমেট বলল, ভাই, বোনের বিয়েতে দেশে যাবেন বলে ব্যাগ গোছালেন, এখন আবার সবকিছু নামিয়ে রাখছেন যে? চোখের জল মুছতে মুছতে ছেলেটি বলল, বাবা বিয়েতে 400 লোকের আয়োজন করেছে, আমি গেলে তো 401 জন হয়ে যাবে। এই একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাব না। কাজ শেষে ছেলেটি প্রতিদিন তার ছোট ভাইকে ফোন করে বলতো, বাড়ির আশপাশটা একটু দেখা, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন কেটে দিত। অথচ সেই ছোট ভাইকে কিছুদিন আগে বাইক কেনার টাকা পাঠিয়েছে। এদিকে প্রতি রাতে ছেলেটি খুব কাশতো। একদিন তার রুমমেট বলল, ভাই, একটা ভালো ডাক্তার দেখান। ছেলেটি বলল, এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে তা দিয়ে বাবা দেশে 1 বিঘা জমি কিনতে পারবে। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই অসুস্থতার কারণেই ছেলেটি একদিন মারা গেল। এ খবর জানাতে রুমমেট ছেলেটির বাবাকে ফোন করলো। বাবা শুনেই কাঁদতে শুরু করলো, কিন্তু যখন শুনলো লাশ দেশে পাঠাতে হলে 2.5 লাখ টাকার মতো লাগবে, তখন বাবার স্বর পাল্টে গেল। আমতা আমতা করে বললেন, এত টাকা? যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না, তার লাশ এনে কি করব? তোমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করিও, আর শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাও। এরপর তার ছোট ভাইকে ফোন দিয়ে বলল, তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ভাই। ছোট ভাই উত্তর দিল, ভাই আমার জন্য কোনো কিছুই করেনি। একই উত্তর ছোট বোনও দিল। অথচ এই ভাই বোনের সকাল্লাদ বড় ভাই বিদেশে কামলা খেটে পূরণ করেছিল। চোখের সামনে একটি মানুষের লাশ পড়ে আছে, অথচ মনে হচ্ছে এটা মানুষের লাশ নয়, এটা একটা টাকার মেশিন, যেটা অচল হয়ে গেছে, তাই আজ মূল্যহীন। এক যুবক একজন সুন্দরী মেয়েকে বিয়ে করে বেশ সুখে আছে। হঠাৎ তার স্ত্রীর কুষ্ঠরোগ দেখা দিল। আস্তে আস্তে বউয়ের সৌন্দর্য হারাতে লাগলো। এর কিছুদিন পর লোকটি কাজের উদ্দেশ্যে রওনা হলো। পথে একটি দুর্ঘটনায় তার চোখের দৃষ্টি হারিয়ে গেল। অপরদিকে লোকটি অন্ধ থাকায় তার বউয়ের চেহারার এমন অবনতি দেখতে পেত না। তাই তাদের সম্পর্কে ভালোবাসা আগের মতোই সীমাহীন ছিল। একদিন তার স্ত্রী মারা গেল। এতে লোকটি ভীষণ ভেঙে পড়ল। লোকটি স্ত্রীকে দাফন